ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা আজকের কষবো ক্লাস 6-এর 18 অধ্যায়টি বর্গমূল। তাহলে বর্গমূল অধ্যায়টি করার আগে আমাদের জেনে নিতে হবে প্রথমে বর্গমূল কী জিনিস এবং বর্গ কী জিনিস। ধরো এই যে এই সাজানো সারিতে স্তম্ভের সংখ্যা বোতাম নেই, এখানে 4 × 9 36 হয়েছে। এইবার তিয়াস সাজিয়েছে কিভাবে দেখো। তাহলে দেখো এই সারিতে দেখো 1 2 3 4 5 6টি বোতাম আছে। আবার স্তম্ভে যদি দেখি 1 2 3 4 5 6টি বোতাম আছে। তাহলে এদিক থেকে এটার দৈর্ঘ্য যত, এদিক থেকে এটার দৈর্ঘ্য তত। তাহলে এটা কিভাবে সাজানো হয়েছে? এটা বর্গাকার সাজানো হয়েছে। এটা বর্গাকার সাজানো হয়েছে। বর্গাকার মানে বর্গ। বর্গ মানে কোনো সংখ্যাটি যখন দুবার গুণ করব আমরা, তখন তাকে আমরা বলবো বর্গ সংখ্যা। যেমন ধরো আমাদেরকে বলল, ধরো 9 × 9, তাহলে 9 × 9 সমান কত? আমরা পেলাম 81। আবার ধরো 6 × 6 কত পেলাম? আমরা 36 পেলাম। আবার ধরো 10 × 10 সমান কত পেলাম? আমরা 100 পেলাম। এবার আমাদের বর্গমূল নির্ণয় করা মানে এটা একটি বর্গ সংখ্যা। এই যে 81, তাহলে এগুলো হচ্ছে বর্গ সংখ্যা। এগুলো কি সংখ্যা? এগুলোকে বলা হয় বর্গ সংখ্যা। এই বর্গ সংখ্যা থেকে এই সংখ্যাটা কোত্থেকে এসছে? ধরো এই 81 বা 36 বা 100, এই সংখ্যাগুলো কোত্থেকে এসছে সেটা বের করার পদ্ধতির নামই হচ্ছে বর্গমূল। তাহলে 81 কোত্থেকে এসছে? না দুটো 9 গুণ করতে 81 এসছে। 36 কোত্থেকে এসছে? না দুটো 6 গুণ করতে 36 এসছে। 100 কোত্থেকে এসছে? না 100 দুটো 10 গুণ করতে 100 পেয়েছি। তাহলে আমরা যদি বলি 100-র বর্গমূল, মূল মানে কি? না কোন সংখ্যাটার দুইবার গুণ করতে 100 এসছে, সেটাকেই বলবো আমরা বর্গমূল। তাহলে দেখো আমাদের যদি বলে 81-র বর্গমূল কি, তখন এরকম একটি চিহ্ন দিয়ে দেওয়া হয়। বর্গমূলের চিহ্ন এটাকে বলা হয় √ওভার চিহ্ন। যখন এটা দিয়ে দিবে তখন আমরা কিভাবে নির্ণয় করব? না দেখো তখন আমরা কিভাবে নির্ণয় করব দেখো। তাহলে 81-কে প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 81-কে কিসে বিশ্লেষণ করব? উৎপাদকে। তাহলে 3, তাহলে 3 × 2 = 6, 3 × 7 = 21। আবার 3-এ দেখো 3 × 9, আবার 3-এ দেখো 3 × 3। তাহলে কি পেলাম আমরা 81 থেকে? না 3 × 3 × 3 × 3, 4টা 3 পেলাম। এবার যখনই বর্গমূল করব দেখো, জোড় বর্গ মানে জোড়। তাহলে এই 3 জোড় থেকে একটা নেব, এই জোড় থেকে একটা নেব। তাহলে যখন এই জোড় থেকে একটা নেব, তাহলে দেখো এই জোড় থেকে যখন একটা নেব, একটা 3 এলো। তাহলে এই জোড় থেকে একটা যখন নেব, একটা 3 এলো। যখনই এসে গেল এই একটা, তখনই এই চিহ্নটা আর থাকবে না। তখন কি হলো? গেল 9। বোঝা গেল নিশ্চয়ই? যখন জোড় থেকে একটা করে 9। তাহলে 81 বর্গমূল কত পেলাম আমরা? 81-র বর্গমূল 9 পেলাম। আবার ধরো 36, তোমাদেরকে বলেছে 36-এর বর্গমূল নির্ণয় করো। যখন 36-এর বর্গমূল, তখন তোমাদেরকে এইরকম একটি চিহ্ন দিয়ে দিবে। তাহলে 36-এর বর্গমূল যদি আমাদের নির্ণয় করতে হয়, তাহলে 36-কে প্রথমেই আমরা উৎপাদকে ভাঙিয়ে এসো। তাহলে 2 × 2 = 16, এবার 2 × 18, এবার 3 × 3 = 9, 3 × 3 = 9। এবার দেখো এরকম দিয়ে দাও। তাহলে প্রথমে কি পেলাম আমরা ভেঙে? 2 × 2 × 3 × 3। তাহলে যখনই বর্গমূল হয়ে যাবে, তখনই এই জোড় থেকে একটা 2 নেব, আর এই জোড় থেকে একটা 3 নেব। তাহলে কত পেলাম? 6। তাহলে দেখো 36-এর বর্গমূল কত পেলাম? 36-এর বর্গমূল আমরা 6 পেলাম। এবার 6-এর যদি বর্গ সংখ্যা কত বলে? না 6-এর বর্গ সংখ্যা দেখো 36, মানে 6-কে দুবার গুণ করলে 6 × 6 করলে 36 পাবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে বর্গমূলটা আমরা কিভাবে নির্ণয় করব। এবার আমাদের কষতে আমাদের অভ্যাস হয়ে যাবে। এসো কষে ফেলি আমরা কয়েকটা অঙ্ক। আমরা এখানে কষবো ক্লাস 6-এর, কষে দেখি 18.1, দাগ নাম্বার 1 2 3 4 5 কষবো এবং পৃষ্ঠা 206 কষবো।
তাহলে প্রথমেই 18 দাগে কোষে দেখি 18.1-এ কী আছে, নিসারের ফলের বাগান থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে, অনেকগুলি ঝুড়িতে রাখা হবে, যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা আছে। দেখো যতগুলি, এই যে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু, ওই যে সারি যত আর স্তম্ভ তত, তাই না? এখানেও তাই, যতগুলি ঝুড়ি প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু। তাহলে এখানে বর্গমূল করলে আমরা উত্তরটি পেয়ে যাব। এবার দেখো আমরা যদি বর্গমূল করি তাহলে 441কে প্রথমে আমাদের 441 বর্গমূল করলে এভাবে চিহ্ন দিয়ে দেবো আমরা। এবার 441কে যদি আমরা ভাঙি তাহলে প্রথমে ধরো 3-এ ভাঙি, তাহলে 3 একে 3, 14, 3 4-এ 12, তারপরে 3 7-এ 21। আবার যদি 3-এ ভাঙি দেখো 4 একে 5, 7 5 12, 12-র 3-এর নামতে আছে, তাহলে 3 4-এ 12, 3 লং 27। এবার যদি 7-এ দিই 7 7-এ 49। তাহলে দেখো তাহলে কি পেলাম আমরা, 3 গুণ 3 গুণ 7 গুণ 7। তাহলে এই জোড় থেকে একটা 3 নেব আর এই জোড় থেকে একটা 7 নেব। যখনই একটা নিয়ে নিলাম তখন এই চিহ্নটা আর দেবো না আমরা। আশা করি তোমরা বুঝতে পারছো, এই চিহ্নটা আর আমরা দেবো না। তখন কি পেলাম, 21। তাহলে এখানে ভাষাটি লিখে ফেলে এসো, অতএব কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হয়েছিল, অতএব 21টি ঝুড়িতে 21টি ঝুড়ি ছিল এবং প্রতি ঝুড়িতে 21টি করে ছিল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তাহলে অতএব 21টি ঝুড়ি ছিল, 21টি ঝুড়ি ছিল। তারপরে দেখো 2-এর দাগে কি বলেছে, আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল তাকে ততগুলি বই রাখলাম। দেখো যতগুলি তাক তাকে ততগুলি বই রাখলাম। যদি 10টা তাক থাকে তাহলে 10টা করে বই রাখলাম, কিন্তু আরও 5টি বই আলমারির বাইরে থাকলো, মানে যতগুলি তাক ছিল ততগুলি করে বই রাখার পর 5টি বই বাইরে থাকলো। বইয়ের সংখ্যা 86টি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল দেখি। তাহলে দেখো 86টি বইয়ের মধ্যে কটা বই আলমারিতে ধরলো না, 5টা বই আলমারিতে ধরলো না। কটা ধরলো তাহলে আলমারিতে বই রাখলাম। দেখো 2-এর দাগ, এটা 2-এর দাগ, আলমারিতে বই রাখলাম, ছিয়াশি, এই 5টা বই তো আলমারিতে থাকলো না, সমান কত, 81টি। তাহলে আলমারিতে বই রাখলাম 81টি। এবার দেখো তাহলে আলমারির তাকের সংখ্যা কত ছিল, আমরা আগে অঙ্কটি কষে নিয়ে এসো। তাহলে একে বর্গমূল করব আমরা, যতগুলি তাক ততগুলি বই ছিল। তাহলে 81কে যদি আমরা ভাঙি, উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে 3 2-এ 6, 3 7-এ 21, 3 লং 27, 3 3-এ 9। তাহলে সমান, তাহলে কি পেলাম, 4টা 3 পেলাম। তাহলে আমরা জানি কি প্রতি জোড় থেকে বর্গমূলে একটা করে নিয়ে নেব, তাহলে 9। এখানে আমাদের উত্তর কি বলেছে না, বলেছে তাকের সংখ্যা কত ছিল। তাহলে অতএব আলমারিতে তাকের সংখ্যা ছিল 9টি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। এবার 3-এর দাগটি দেখো, আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি, মানে সারিতে যতজন স্তম্ভেও ততজন। কিছু জন বর্গক্ষেত্রাকার দাঁড়ানোর পরে 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তারা এই বর্গক্ষেত্রাকার মধ্যে দাঁড়ালে পর বর্গক্ষেত্রাকার থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত 40 জন। এই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে হিসাব করি।
তাহলে তো কতজন দাঁড়িয়েছে না, 4 জন যদি দাঁড়ায় তাহলে বর্গক্ষেত্রাকার হবে না, তাই না? তাহলে আমাদের ওখান থেকে 4 জনকে বাদ দিতে হবে। তাহলে মাঠে 3-এর দাগ, এটা মাঠে বর্গাকারে শয্যায় আছে 40-4 সমান কত আছে? তাহলে 36 জন আছে। এবার আমরা 36কেই বর্গমূল করব। দেখো 36কে এভাবে চিহ্ন দিয়ে দিও তোমরা। তাহলে 36 আমরা ভেঙেছি একটু আগে, দেখো 36 আমরা ভেঙেছি, এই যে 2 এই যে 36 ভেঙেছি। তাহলে 36কে ভাঙলে তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 3, তাহলে এই জোড় থেকে একটা 2 নেব, এই 3-এর জোড় থেকে একটা 3 নেব, সমান কত? 6 জন। তাহলে এবার আমাদের ভাষাটি কি বলেছে না, এই বর্গক্ষেত্রের শয্যার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে হিসাব করি। অতএব এই বর্গাকার শয্যায় প্রতি সারিতে 6 জন দাঁড়িয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার 4-এর দাগটা দেখো, পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠেছে। গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করি। তাহলে দেখো কি বলেছে না, যতজন সদস্য আছে তত টাকা করে চাঁদা দিয়েছে। ধরো 10 জন সদস্য থাকলে 10 টাকা করে দিয়েছে, 20 জন সদস্য থাকলে 20 টাকা করে দিয়েছে, 15 জন সদস্য থাকলে 15 টাকা করে দিয়েছে। তাহলে এখানে কি 15-র বর্গ হচ্ছে, অথবা 10-এর বর্গ হচ্ছে, অথবা 20-র বর্গ হচ্ছে। তাহলে ওই সংখ্যাটি যে আছে, ওই সংখ্যাটির যদি বর্গমূল আমরা নির্ণয় করি, তাহলে আমরা ওইখানে গ্রন্থাগারের সদস্য সংখ্যা পেয়ে যাব। তাহলে 729-এর বর্গমূল যদি করি, তাহলে 729কে আমরা ভাঙবো। এসো তাহলে 729। দেখো তোমাদের এতক্ষণ উৎপাদকে দেখালাম, এবার উৎপাদকে না দেখিয়ে এবারে একটি অন্য পদ্ধতিতে বর্গমূল নির্ণয় দেখাবো, ভাগ প্রক্রিয়া দেখাবো। দেখো ভাগ প্রক্রিয়া দেখালে কীভাবে দেখাবো না, 729কে আমরা ভাগ করব। তাহলে এখানে জোড় দেব, একটি জোড়, এটাই কোনো জোড় নেই, দুটো সংখ্যা নিয়ে একটি জোড় তৈরি হয়। এবার 7, এবার 7-এর কাছাকাছি কার বর্গ আছে? বর্গ মানে কি 2 গুণিতক 2, 3 গুণিতক 3, কি 1 গুণিতক 1। তাহলে 2 গুণিতক 2 করলে 4, 3 গুণিতক 3 করলে 9। তাহলে 9 হচ্ছে, দেখো 7-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে 2 গুণিতক দিয়ে দেবো, মানে 4। তাহলে 7 থেকে 4 গেলে কত? 3। আর এখানে কিন্তু জোড় একবারে নামবে, আর এই 2টা যখন এখানে আসবে 2টা দ্বিগুণ হয়ে যাবে। 2টা কগুণ হবে না, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 2 দ্বিগুণ হলে 4 এলো। এবার দেখো এখানে আমাদের 9 আনতে হবে। তাহলে 9 কিসে কিসে আছে? 3 3-এর 9 আছে। তাহলে 3-এর বর্গতে 3 3-এর 9 হয়, আর 7-এর বর্গতে 7 7-এ 49 হয়, মানে লাস্টে 9 আসে। তাহলে দেখো আমরা 4-এর গায়ে যদি 3 বসিয়ে 3 দিয়ে গুণ করি, তাহলে 3 3-এ 9, 3 4-এ 12 হবে না। আবার 7 বসিয়ে যদি 7 দিয়ে গুণ করি, তাহলে 7 7-এ 49-এর 9, হাতে 4, 7 4-এ 28, 4-এ 32, হ্যাঁ মিলে গেছে। তাহলে 7-এ দেব, তাহলে 329। তাহলে আমাদের বর্গমূলটি কত হলো? তাহলে সমান কত পেলাম? 27 পেলাম। সমান কত পেলাম আমরা? 27 পেলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে এটা হলো। তাহলে অতএব ক্লাবটির সদস্য সংখ্যা বা গ্রন্থাগারের সদস্য সংখ্যা, তাহলে অতএব গ্রন্থাগারের
গ্রন্থাগারের সদস্য সংখ্যা কত? 27 জন। 27 জন 27 টাকা করে দিয়েছে। 27 জন 27 টাকা করে দিয়েছে। এবার 5-এর দাগটা দেখো, রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোককে কাজ লেগেছিল তারা ততদিন কাজ করে মোট এত টাকা তা আলাদা। যতজন লেগেছিল ততদিন কাজ করেছে। যদি 10 জন লেগেছিল 10 দিন করে কাজ করেছে, 15 জন লেগেছিল 15 দিন করে কাজ করেছে, 25 জন যদি লেগেছে 25 দিন করে কাজ করেছে, তাহলে সেটা ছিল। এবার কি বলেছে না, প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন। দেখো 55 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা প্রত্যেকের এটা পাবো। তাহলে এখানে প্রথমে আমাদের এই সংখ্যাটিকে 55 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে এটা 5-এর দাগ। তাহলে 1 2 3 7 5 প্রথমে 55 দিয়ে ভাগ করে নেব এসব। তাহলে 55 যদি 2-এ দিই আমরা কত পাবো? 110। তাহলে 3 করতে 3, 2 থেকে 1 গেলে আবার 7 পাবো। আবার দেখো 55 2-এ 110। তাহলে 7, 3 1 গেলে 2 আর 5। এবার 55কে দেখো, তাহলে 55 5-এ দিয়ে এসো। 5 5-এ 25-এর 5 27 হয়ে গেছে, 5-এ হয়ে যাবে। তাহলে কত হবে? 5-এ হলো। তাহলে এটা পেলাম। এই সংখ্যাটির বর্গমূল করলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে আগে ভাগ প্রক্রিয়া দেখিয়েছি, আবার উৎপাদকে দেখাই এসে বড় সংখ্যা যখন আসবে তোমরা ভাগ প্রক্রিয়া করবে, সুবিধা হবে তোমাদের। তাহলে 225কে যদি আমরা ভাঙি উৎপাদকে, তাহলে 225 5-এ ভাঙিয়ে 5 4-এ 20, 5 5-এ 5 4-এ 20, 5 5-এ 25। তারপরে 5-এ ভাঙি 5 লং 45। এবার 3-এ 3 3-এ 9। তাহলে কি কি পেলাম আমরা? 5 গুণ 5 গুণ 3 গুণ 3। তাহলে প্রতি জোড় থেকে একটা করে নেব 5। যখনই জোড় থেকে একটা করে নেব এই চিহ্নটা তখন উঠে যাবে, সমান। তাহলে কত পেলাম? 15। তাহলে কি বলেছে না, তো কতজন এই কাজে যোগ দিয়েছিলেন হিসাব করি না। দেখো অতএব 15 জন ওই কাজে যোগ দিয়েছিল, তাহলে 15 জন 15 দিন করে কাজ করেছে। নিশ্চয়ই এবার বুঝতে পারছো তোমরা। তাহলে